أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা সবাই একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে কোরআন এবং সুন্নাহর এই মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি তার প্রতি যিনি মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, আমাদের রাহবার, যিনি গোটা মানব জাতির শিক্ষক, যিনি আমাদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, কিভাবে তাকে সন্তুষ্ট করতে হয়, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয়। সেই প্রিয় নবী রসুলের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করছি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুরের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলন যারা আয়োজন করেছেন, যারা দায়িত্বে ছিলেন, তদারকিতে ছিলেন, মঞ্চে যারা আছেন শ্রদ্ধাভাজন, এবং আপনারাও যারা এই মাহফিলের মধ্যমণি, আপনাদেরকে নিয়েই তো মাহফিল। আমরা যারা এই মাহফিলের সাথে সবাই সম্পৃক্ত রয়েছি এবং আমাদের মা বোনেরাও রয়েছেন, আমরা সবার কাছে আল্লাহ তাআলার কাছে, সবার জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই মাহফিলের কথার, কোরআনের আলোচনার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক পথ দেখান, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার পরেও একজন বিজ্ঞ আলোচক রয়েছেন, তিনি আলোচনা করবেন। আমার পূর্বেও নিশ্চয়ই অনেকে আলোচনা করেছেন, তো আমি অন্যদিকে সময় নষ্ট করতে চাই না। আমি ছোট মানুষ, আমি খুব বেশি বিজ্ঞ লোক নই। এখানে যারা আছেন নিঃসন্দেহে আমার থেকে অনেক অভিজ্ঞ, জ্ঞানী। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার সুযোগ যদি দেন তাহলে আমি বলতে পারবো। তো আমি এমন কিছু কথা বলতে চাই যা গোটা মুসলিম জাতির জন্য কাজে আসবে, গোটা মানব জাতির জন্য যেটা কল্যাণে আসবে, এরকম কথা আমাদের বেশি শোনা দরকার, জানা দরকার এবং আমল করা দরকার। আমরা এরকম কিছু বিষয় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা এখানে যারা আসছি, আমরা খুশি না বেজা? খুশি না বেজা?
কেন খুশি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একদল ফেরেশতা দায়িত্বরত থাকেন। ভাই ইকো বেশি হলে কিন্তু মহিলারা কিছু বুঝতে পারবে না, ভাষা আওয়াজটা। জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একদল ফেরেশতাগণ দায়িত্বরত থাকেন, যাদের দায়িত্বই হচ্ছে পৃথিবীর কোথায় তাসবিহ, তাহমিদ, তাকবীর পাঠ হচ্ছে এটা খুঁজে বেড়ানো। আমরা একটু একটা তাসবিহ পড়লাম না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাই হচ্ছে তাসবিহ, তাহমিদ, তাকবীর। পৃথিবীর কোথায় এটা হচ্ছে এটা খুঁজে বেড়ানো দায়িত্ব ফেরেশতাদের। যদি কোথাও কোনো এরকম তাসবিহ, তাকবীর পাঠের এই জায়গা খুঁজে পান কোনো ফেরেশতা, তখন অন্য ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা এখানে আসো, তোমাদের দায়িত্ব কর্তব্য সাধনের জায়গা পেয়ে গেছে। অন্যরা সেখানে আসেন এবং ওই মজলিসটা ফেরেশতাদের ডানা দিয়ে আসমান পর্যন্ত ঢেকে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর এই সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাঠানো হয়। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন যে আল্লাহ তাআলা অমুক জায়গাতে, জামালপুরে, ধরে নেন এভাবে বলেন, যদি হাদিসের মধ্যে কথাগুলো ঢোকানো ঠিক না। ফেরেশতারা বলেন আল্লাহ তাআলা অমুক জায়গাতে আপনার তাসবিহ এবং তাহমিদ, তাকবীর হচ্ছে, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা সেখানে কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তারা ক্ষমা চায়। কি আপনারা ক্ষমা চান? আল্লাহ তাআলা বলবেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, না, দেখে নাই। আল্লাহ বলবেন, যদি তারা আমাকে দেখতো তাহলে আরো বেশি করে ক্ষমা চাইতো। যেহেতু তারা আমাকে না দেখেই ক্ষমা চায়, যাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কি আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই? সবাই কথা বলবেন, মুক্তি চাই? চাই। আল্লাহ বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে আরো বেশি দূরে সরে যাইতো। জাহান্নাম না দেখেই যেহেতু জাহান্নাম থেকে মুক্তি চায়, যাও আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা তারা আপনার জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি করে জান্নাতের দিকে অগ্রসর হতো, জান্নাত চাইতো। জান্নাত না দেখে যেহেতু তারা জান্নাতে আসতে চায়, যাও তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জন্য জান্নাত দান করে দিলাম। ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা ওই মজলিসে এমন কিছু লোক রয়েছে যারা এরকম কোনো উদ্দেশ্যে আসে নাই, আপনার কাছে ক্ষমাও চায় না, জাহান্নাম থেকে মুক্তিও চায় না, জান্নাতেও যেতে চায় না, এরকম কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীনভাবে বসেছে, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই মজলিস এমন বারাকাপূর্ণ মজলিস, ওখানে কেউ উদ্দেশ্যহীন অবস্থায় এসে বসলেও যারা নিয়ত করে এসেছে, এগুলো জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, তারাও যে নেয়ামত পাবে। যারা উদ্দেশ্যহীনভাবে এসেছে, ওই মজলিসের বারাকাতের জন্য তাদেরকেও আমি এগুলো দান করে দিলাম। বুখারী শরীফ দাওয়াত অধ্যায়ের হাদিস। তাহলে এইটাই তো সেই মজলিস ভাই। তাহলে আমরা এখানে আসতে পেরে লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। নির্দিষ্ট বিষয় হচ্ছে দিন প্রতিষ্ঠার গুরুত্ব। আজকের আলোচনার বিষয় দিন প্রতিষ্ঠার গুরুত্ব। ঠিক কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আমরা সেটাই বোঝানোর চেষ্টা করব। যেহেতু এখানে তাফসির মাহফিল,
আমরা এলোমেলো কিছু বলার চেষ্টা করব না, আর এ ধরনের ইচ্ছা বা অভ্যাসও আমার নেই। দিন প্রতিষ্ঠার গুরুত্ব কতখানি এটা আমরা কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করব। প্রথমে আমাদের জানা দরকার দিন প্রতিষ্ঠা করা কি। দিন প্রতিষ্ঠা করা কি? আমরা এখানে সবাই তো মুসলিম ভাই, আমরা সবাই মুসলিম। আমাদের জানা দরকার দিন প্রতিষ্ঠা করা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সূরা শূরা আয়াত নম্বর 13। এই আয়াতে আল্লাহ বলছেন, শারা লাকুম মিনাদ-দীন, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছেন। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছেন। মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। যেই নির্দেশ দিয়েছিলাম, যে উপদেশ দিয়েছিলাম আমি নূহকে, এবং যে উপদেশ আমি দিয়েছি তোমার উপরে ওহী আকারে অবতীর্ণ করেছি, এবং এই উপদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমের উপরে, মূসার উপরে, ঈসার উপরে। আন আকিমুদ-দীন, অতএব তোমরা দ্বীনকে কায়েম করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো। ওয়া লা তাতাফাররাকু ফীহি, এবং এই দ্বীন প্রতিষ্ঠা করতে যে এর মধ্যে কোনো ইফতিরাক, কোনো মতভেদ সৃষ্টি করবে না। সূরা শূরা আয়াত নম্বর 13, 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার উপর দ্বীন প্রতিষ্ঠাকে ফরজ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। আমাদের প্রিয় নবী 23 বছর ধরে দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। ঠিক না? ঠিক বলেন, কত বছর ধরে? 23 বছর ধরে। এই আয়াতের উপরে ভিত্তি করে আমাদের নবী, আমাদের সাহাবাগণ দ্বীন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আর এই আয়াতের উপরে ভিত্তি করে গোটা মুসলিম উম্মার উপরে দ্বীন প্রতিষ্ঠা করা আবশ্যক। দ্বীন প্রতিষ্ঠা করা কি? আবশ্যক। বিশেষ করে যে ভূখণ্ডে, খুব মনোযোগের সাথে শুনবেন ভাই, বিশেষ করে যে ভূখণ্ডে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু দ্বীন প্রতিষ্ঠিত নেই, কোরআনের আইন বিধান প্রতিষ্ঠিত নেই, সেই ভূখণ্ডে মুসলিমদের উপরে দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ হয়ে যায়। কোন ভূখণ্ডে? যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে বাংলাদেশ মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘিষ্ঠ? কোনটা? সংখ্যাগরিষ্ঠ। তাহলে বাংলাদেশের মুসলিমদের উপর দ্বীন প্রতিষ্ঠা করা কি? ফরজ। এই পর্যন্ত আপনাদের বোঝাতে পেরেছি আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াত মুখস্থ আছেন আমাদের সবার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন ইসলাম। আমাদের জানা দরকার দ্বীন মানে কি। আমরা যে দ্বীন প্রতিষ্ঠিত করা ফরজ বললাম, সেই দ্বীনটা আসলে কি? আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন কি? ইসলাম। দ্বীন মানে কি? আমরা সাধারণত বইয়ে পড়েছি দ্বীন মানে ধর্ম। দ্বীন মানে কি? ধর্ম। কিন্তু আপনি যদি আরবি ডিকশনারি দেখেন, আরবি শব্দ অর্থের যে বইগুলো আছে, অথবা এই আয়াতের তাফসিরের যে শব্দ অর্থ আছে সেটা যদি দেখেন, তাহলে সেখানে আছে দ্বীন মানে জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি বলেন? জীবন ব্যবস্থা। দ্বীন মানে জীবন ব্যবস্থা। প্রিয় ভাইয়েরা, আমাদের এই আলোচনাগুলি শোনা দরকার জরুরিভাবে। আমরা
আরও অসংখ্য আলোচনা শুনেছি, শুনবো, কিন্তু এটা আমাদের জীবনকে পরিবর্তনের জন্য, আমাদের দেশকে পরিবর্তনের জন্য, আমাদের দুনিয়াকে পরিবর্তনের জন্য, মুসলিমদের সেই হারানো ঐতিহ্য ফেরানোর জন্য এই বিষয় সম্পর্কে আমাদের জানা জরুরি। ঠিক কি না বলেন? কারণ দিন মানে জীবন ব্যবস্থা। তাহলে আল্লাহর নিকট প্রিয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। জীবন ব্যবস্থা কি? জীবন ব্যবস্থা কাকে বলে? আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পড়েন, রাষ্ট্রবিজ্ঞানের জীবন ব্যবস্থা বলতে যা বোঝানো হয়েছে সেটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন সেখানে লেখা আছে যে আদর্শের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল নিয়ম নীতি বিদ্যমান থাকে সেটাকে জীবন ব্যবস্থা বলা হয়। মানব জীবন পরিচালনার জন্য যে আদর্শের মধ্যে সকল নিয়ম কানুন বিদ্যমান থাকে সেই আদর্শকে জীবন ব্যবস্থা বলা হয়। পৃথিবীতে অনেক জীবন ব্যবস্থা এরকম আছে। সেকুলারিজম একটা জীবন ব্যবস্থা, কমিউনিজম একটা জীবন ব্যবস্থা, ডেমোক্রেসি একটা জীবন ব্যবস্থা, ন্যাশনালিজম একটা জীবন ব্যবস্থা, অর্থাৎ ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এর প্রত্যেকটাই এক একটা জীবন ব্যবস্থা। এর প্রত্যেকটি এক একটি আদর্শ, এর এক একটি আইন রয়েছে মানব পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এগুলি এক একটি জীবন ব্যবস্থা। কিন্তু আল্লাহর নিকট প্রিয় জীবন ব্যবস্থা কোনটি? ইসলাম। বলেন কোনটি? ইসলাম। এখন আমরা মুসলিম, আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা যদি ইসলাম হয়, তাহলে মুসলিমদের নিকট কোন জীবন ব্যবস্থা উত্তম হওয়া উচিত? ইসলাম। কোন জীবন ব্যবস্থা? ইসলাম। এখন আমাদের প্রমাণ করা দরকার যে ইসলাম আসলে জীবন ব্যবস্থা কিনা। আমাদের অনেকের মধ্যে ধারণা ইসলাম হচ্ছে শুধু ইবাদত করতে হয়, নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল এগুলো করলে ইসলাম পালন হয়ে যায়। এই ধারণাটি এসেছে দিন মানে ধর্ম, শুধু এই শব্দ অর্থ থেকে। কিন্তু যখন দিন মানে জীবন ব্যবস্থা হবে, তখন শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এটাই সীমাবদ্ধ থাকবে না। তো আমরা প্রমাণ করব যে ইসলাম জীবন ব্যবস্থা কিনা। আমরা সংজ্ঞায় শুনেছি, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায়, যে আদর্শের মধ্যে মানব জীবন পরিচালনার সকল নিয়ম নীতি থাকে সেটাই হচ্ছে কি? জীবন ব্যবস্থা। আপনি যদি ইসলাম দেখেন, কোরআন দেখেন, তাহলে দেখবেন মানুষের প্রাকৃতিক প্রয়োজন পূরণ থেকে, অর্থাৎ ইস্তেঞ্জা করার নিয়ম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইসলামের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক প্রয়োজন পূরণের পরে কি করতে হবে সেটাও বলেছেন। আপনারা বিরক্তি বোধ করছেন না তো? আমার পরে আলোচক আরও একজন আছে, সুতরাং মাহফিলের ভারটা আমার উপরে না, আরও একজন আছেন, তার আলোচনা শুনে আপনারা যাবেন। উনি এসে সুর দিবেন, আমি সুর দিতে গেলে আমার সময় চলে যাবে, মুখ্য বিষয়টা আমি বোঝাতে পারবো না। তো ইস্তেঞ্জা করতে হবে কিভাবে, ইস্তেঞ্জা করে এসে কি করতে হবে, এটাও আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ বলছেন, তোমাদের কেউ যখন ইস্তেঞ্জা থেকে আসবে আর স্ত্রী থেকে আসবে, সে যদি পানি না পায় তাহলে পবিত্র মাটি দ্বারা যেন তায়াম্মুম করে নেয়। সূরা মায়েদা আয়াত নম্বর 6। তাহলে আমরা একেবারে এই উদাহরণটা দিলাম এই জন্য যে নিচু জায়গা বিষয়, নিচু কথাটাও আল্লাহ তাআলা, মানুষের যেহেতু এটা প্রয়োজন, এটাও কোরআনে আল্লাহ বলেছেন। আবার ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালনার কথাও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন কি? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজ আয়াত নম্বর 41। আল্লাহ বলছেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই, রাষ্ট্রের দায়িত্ব দেই, তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সূরা হজ আয়াত নম্বর 41। তাহলে আমরা এই দুই আয়াতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে ইসলাম একেবারে ছোট বিষয় থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সমস্ত কিছু
বর্ণনা করেছে। সুতরাং আমরা এটাকে জীবন ব্যবস্থা বলতে পারি, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আমরা যারা মুমিন আমরা তো অবশ্যই বিশ্বাস করি ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, কিন্তু যারা এটা বিশ্বাস করতে চায় না তাদের জন্যই আমাদের এই উপস্থাপনা। প্রিয় ভাইরা, ইসলামে পররাষ্ট্রনীতি রয়েছে, রাষ্ট্রনীতি যেমন রয়েছে আবার পররাষ্ট্রনীতিও ইসলামে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন জানাহু লিসসিলমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। পররাষ্ট্রনীতি আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন বাইরের রাষ্ট্ররা বা তোমাদের শত্রুরা যদি সন্ধির দিকে ঝোঁকে কোনো চুক্তি করতে চায় তাহলে তোমরাও তাদের সাথে চুক্তি করো, আর যদি তারা চুক্তি ভঙ্গ করে তোমরাও তাদের সাথে চুক্তি ভঙ্গ করে ফেলো। তাহলে এটা হচ্ছে কি? পররাষ্ট্রনীতি। সূরা আনফাল আয়াত নম্বর 61। ইসলামী শাসনে নারী স্বাধীনতা রয়েছে। আমি ইসলাম জীবন ব্যবস্থা কিনা এইটা উপস্থাপন করার জন্য বোঝাচ্ছি। ইসলামে কোরআনের আয়াতই তো বলছি না, আমি কোরআনের কথা বলি, রাষ্ট্র পরিচালনা করে আপনার সামনে আমি তো কোরআনে যে আবার কথা বলতেছেন আমি জেনে বলতে সেটা করেন আমি না করেন তাহলে সেটা কি করেন ইমানের আমল কথা বলবেন। আপনি কি ধরনের নাম করতেছেন এগুলো? আপনি কি এখানে নির্বাচন করতে আসছেন? আপনি আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু জামাত হয়ে আসছে নাকি? হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা করে রাখছি। কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। হ্যাঁ, সেটা কি বলছি। উঠবেন না, মাহফিলটা নষ্ট করার দরকার নেই। বসেন ভাই, বসেন। আমি আরো কথা বলছি, বসেন। এই আপনারা বসেন। আচ্ছা, বসেন ভাই। এই মাহফিলটা নষ্ট না হোক, বসেন। আমি আলোচনা করতেছি তো। শোনেন, আমি আলোচনা করতেছি তো। আলোচনা করছি তো। জিকির শুরু করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বড় ভাই আছেন, আমার এই মাহফিল করা কিন্তু আমার পেশা না ভাই। আমরা দায়ী কোরআনের কথাই বলছিলাম, আমরা কিন্তু কোনো দলের কথা বলিনি ভাই। তো আপনারা ধৈর্য ধরে বসেন। মাহফিলটা নষ্ট হয়ে গেলে তো আমারও খারাপ লাগবে, তাই না? যে এত বড় একটা আয়োজন যদি নষ্ট হয়ে যায় তাহলে আগামীতে এনারা নিরুৎসাহিত হয়ে যাবে। ধৈর্য ধরেন, আল্লাহ আমাদেরও এক সময় কোরআনের কথা বলার সুযোগ দিবেন। আর এগুলো স্বাভাবিক, এটা নিয়ে খুব বেশি ঝামেলা করার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, সব থেকে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ রাসূল বলেছেন, as-সালাত লিওয়াক্তিহা, as-সালাতু আলা ওয়াক্তিহা, যথাসময়ে সময়ের মধ্যে ওয়াক্তের মধ্যে সালাত আদায় করা। 2 নম্বরে কোনটি? আল্লাহর পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা।
তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, এটা হচ্ছে আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল। 3 নম্বর হজ্জুল মাবরুর, মকবুল হজ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে হজ আদায় করা হয় সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। একই হাদিস অন্যভাবে বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? তার মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যথাসময়ে সালাত আদায় করা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা, সংগ্রাম করা, আর পিতামাতার খেদমত করা। কি করা? পিতামাতার খেদমত করা। এই আমলগুলি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল, শ্রেষ্ঠ আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে আসছি। আমি শুধু দাওয়াতের জন্য এসেছি, টাকা নেওয়ার জন্য বা আরও আলোচনা হবে এরকমের জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র দাওয়াতের জন্য ইলম দান করেছেন, জ্ঞান দিয়েছেন, এজন্যই আমরা এই কাজগুলো করে থাকি। আর দাওয়াতের ক্ষেত্রে বাধা হবে, এটা স্বাভাবিক বিষয়। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন দাওয়াত দিয়েছেন তখনও বাধাপ্রাপ্ত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূল, আপনার শরীরে যে দাগগুলো দেখা যায়, ছোটবেলায় কি আপনার কখনো বসন্ত হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, আমার কখনো বসন্ত হয় নাই। আমার পিঠে যেই দাগগুলি দেখছো, তায়েফের ময়দানে আমি যখন তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আল্লাহর কথা বলতে গিয়েছিলাম, সেখানে নেতৃস্থানীয় যারা ছিল তারা তাদের তরুণদেরকে লেলিয়ে দিয়েছিল যে মোহাম্মদ মক্কা থেকে এসেছে, আমাদের বাপ দাদার ধর্মকে পরিবর্তন করে দিতে চায়, সে যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে তাকে পাথর মেরে রক্তাক্ত করবে। আমাকে সেদিন ওরা হাঁটু লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল, আমার পিঠ লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল। আমি অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গিয়েছিলাম, আমার জুতা আটকে গিয়েছিল, আমার শরীরে রক্ত পড়ে। আমার পেছনে যেই দাগগুলি দেখছো, এই দাগগুলি সেই আঘাতের চিহ্ন যা আল্লাহর পথে দাওয়াত দিতে যে হয়েছিল। সুতরাং প্রিয় ভাইয়েরা, দিন প্রচার করতে গেলে বাধা আসবে, এটা আল্লাহর কাজ। জি, তুমি আসছে না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই মাহফিলে আপনার দরবার হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের এই মাহফিলকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, যারা আয়োজন করেছে তাদেরকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন, যারা দায়িত্ব ছিল তাদেরকে কোরআন বোঝার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, এই মাহফিলগুলো যেন সামনে আরও চলে সেই ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, আমাদের শ্রোতা ভাইরা যেন ধৈর্য ধারণ করে থাকে সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আপনার জমিনে আপনার দিন যেন বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনার দ্বীনের জন্য গ্রহণ করে নিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।